नमस्कार बंधुरा केमन आছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের ভিডিও নিয়ে। তাহলে চলুন ভিডিওটি কেটে কেটে না দেখে আমার সাথে থেকে পুরো ভিডিওটি দেখে নিন। প্রথমে আমি আগে থেকেই কয়েকটা পটল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রত্যেকটা পটলকে আমি এইভাবে সাইড থেকে কেটে নিয়েছি। এই রকম কাটতে কিন্তু আপনারাও পারবেন। দুদিক থেকে একটু করে আমি কেটে নিয়েছি আর সাইড থেকে ছুরি বা বটির সাহায্যে কোনাকুনিভাবে একটু কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। এরকম পটল কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। প্রত্যেকটা পটলই কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন, এটা কেটে নিলে কি হবে, এর ভেতরে নুন ঝাল মশলাটাও ঢুকে যাবে আর দেখতে সুন্দর লাগবে, পটলটা নরমও হয়ে যাবে। এবার পটলের মধ্যে আমি হালকা করে নুন মাখিয়ে নিচ্ছি। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো মাখিয়ে নেবেন। সব পটলগুলোতে এরকম হালকা করে আমি নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ভিডিওটা পুরোটা দেখুন, তবে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করছি। পটলগুলোতে নুন মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। এদিকে আমি 100 গ্রাম মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তাতেই কিন্তু ডালটা বেশ সুন্দর ফুলে উঠেছে, ভিজেও গেছে। এটা জল ঝরিয়ে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2টি বড় মাপের কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি 1 ইঞ্চি মাপের আদা, সেটাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু আমি আর জল দেব না, এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চলুন পেস্টটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে পেস্ট তৈরি হয়ে গেছে। মানে ডালটাকে আমি বেটে নিয়েছি, কিন্তু ডালটা একদম পুরোপুরি মিহি করে বাটিনি, একটু আধ বাটা মতো বেটেছি। দেখুন, এই যে দেখিয়ে নিচ্ছি। একবার অল্প স্পিডে ঘোরাতেই কিন্তু ডালটা এরকম বাটা হয়ে গেছে। এবার ডালটাকে চলুন একটা বাটির মধ্যে আমি নিয়ে নিই। এখানে ডালটাকে নিয়ে নিয়েছি, ডাল বাটাটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে মেখে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলে কি হবে, বড়াগুলো বেশ ফ্লপি হবে আর ফুলেও উঠবে বেশ সুন্দর, নরমও হবে। ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। সুন্দর করে কিন্তু এখানে ডালটা আমার ফেটানো হয়ে গেছে। এবার এই ডাল থেকে অল্প অল্প করে আমি গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব। তেল এখানে গরম হয়ে গেছে। আমি এখানে চামচের সাহায্যে ডাল বাটা থেকে অল্প অল্প বড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা হাত দিয়েও ভেজে নিতে পারেন, তবে চামচ দিয়ে দিলে কি হয়, প্রত্যেকটা বড়া একটু সমান হবে। এইভাবে আমি ডাল বাটা থেকে অল্প অল্প করে দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটা উল্টে ভেজে দেব। ডালবাটাগুলো কি সুন্দর ফুলে উঠেছে দেখুন। বড়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। এতে করে কি হবে, রান্নাটাও ভালো হবে আর বড়াটা খেতেও খুব সুন্দর হবে, নরম হবে একদম বড়াগুলো। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন। আর এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে এই রান্নাটা। কয়েকটা বড়া ভাজা হয়ে যেতেই তারপর যেটুকু ছিল সেটুকুও আমি এইভাবে চামচের সাহায্যে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, এখানে আমার সব কটা বড়াই ভাজা হয়ে গেছে আর বড়াগুলো বেশ সুন্দর মচমচেও হয়েছে। এমনি শুধু মুখেও কিন্তু ভালোই খাওয়া যাবে। এবার বড়া ভাজার তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসটা কমিয়ে ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। আমি পটলে কিন্তু হলুদ দিলাম না, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। আমি হলুদ না দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। আর পটলগুলো ঠিক এইভাবে একটু লালচে রং ধরে গেলেই আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে পটলগুলো। এই কাটার হচ্ছে মানে এটাই যে দেখতে সুন্দর লাগবে আর ভেতরটাও ভাজা হবে ভালো, আর নুন ঝাল মশলাটাও বেশ সুন্দরভাবে ঢুকে যাবে। পটলগুলো দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে, আর যে কটা বাকি আছে সেগুলোও আমি এখানে ভেজে নিয়েছি এক এক করে। পটল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর সর্ষের তেল দিচ্ছি না। পটল ভাজার তেলটা একটু কালো হয়ে গেছে, এতে কোনো অসুবিধে নেই। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মাপের পোস্ত, আর নিয়েছি আমি এদিকে 1 টেবিল চামচ মাপের সাদা সর্ষে আর কালো সর্ষে, আর 4টে কাঁচা লঙ্কা। আপনারা এখানে শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, শিলে বেটে নিচ্ছি। চলুন, মশলাটা বাটা হয়ে গেছে আমার এখানে। দেখুন, পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা। এবার সর্ষে কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। সর্ষে কিন্তু তেলের মধ্যে বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তাই আমি বেশি ভাজবো না, একটু জল দিয়ে দিলাম আর গ্যাসটাকে একদম কমিয়ে রেখেছি। একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমি এবার অল্প একটু নুন মিশিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো।
হলুদ গুঁড়ো একদমই কম দিলাম, এটা এখানে বেশি হলুদ গুঁড়ো লাগবে না। আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। এবার এটাকে একটু নেড়ে চেড়েই এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটাটা দিয়েও কিন্তু এর মধ্যে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দেব, কারণ মশলাটা শুকনো হয়ে গেলে কড়াইতে লেগে যাবে। একটু জল দিয়ে দিচ্ছি আমি এখানে বাটিটা ধুয়ে। এবার এটাকে আমি কিছুক্ষণ 30 সেকেন্ড মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। বেশিক্ষণ কষানোর দরকার নেই, যেহেতু সর্ষে আছে, বেশিক্ষণ কষালে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে। একটু নেড়েচেড়েই আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর কিছুক্ষণ ধরে 30 সেকেন্ড মতো ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, ভিডিও আপলোড দিলে আপনার কাছে পৌঁছে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি, স্বাদের ব্যালেন্সের জন্য। আর পোস্ত রান্নাতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে। একটু চিনি দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে এবার এর মধ্যে আমি 1 কাপ মাপের দুধ দিয়ে দেব। এখানে আপনাদের কাছে দুধ না থাকলে আপনারা জলের ব্যবহারও করতে পারেন, তবে দুধ দিলে পোস্ততে টেস্টটা ভালো হয়। আর এই রান্নাতে আমি একটু দুধেরই ব্যবহার করলাম। এখানে কিন্তু আমি আরও একটু জল দেব, কারণ রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল নামাবো আমি, একদম শুকনো নামাবো না। একটু নেড়েচেড়ে ফুটিয়েই কিন্তু এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার এর মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি। এটা ফুটে উঠেছে, এবার বড়াগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, যেহেতু বড়াই ঝোল টেনে নেবে অনেকটাই, রান্নাটা শুকনো হয়ে যাবে। বড়াগুলো যেহেতু নরম হয়েছে আর ফুলে উঠেছে, তাই ঝোলটা কিন্তু বেশি পরিমাণেই টেনে নেবে বড়াতে। রান্নাটা কিন্তু অপূর্ব হবে, দুর্দান্ত স্বাদের হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন কতটা সুন্দর লাগবে, কতটা ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা কি চটজলদি রান্নাটা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব। দেখুন এখানে কিন্তু ফুটে উঠেছে, আর বেশিক্ষণ ফোটাবো না রান্নাটাকে আমি। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে আবারও বলছি, একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, ভিডিওগুলো পুরোপুরি দেখুন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এখানে কিন্তু রান্নাটা আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে, এই রকম ঝোলঝোল একটু নামাবো, তাহলে খেতে ভালো লাগবে। গ্যাসটা কিন্তু এই জায়গায় আমি বন্ধ করে দিয়েছি, আর এখানে আমি নামিয়েও নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে, দেখতে যতটা ভালো হয়েছে। তাহলে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। আবার দেখা হবে অন্য একদিন।